স্বদেশভিত্তিক আদর্শ বিদ্যানিকেতনের ছাত্রছাত্রীদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগিতা শুরু হয়েছে আর সবাই খুব ব্যস্ত। অভিজ্ঞতা শুনবো বা কথা শুনবো। বিজয় কথাটা শুনলেই তো মনের মধ্যে একটা আনন্দ জাগে, একটা আনন্দের অনুভব হয়, মনের মধ্যে একটা খুশি খুশি ভাব লাগে। তো এই বিজয়ের দিনে যাতে মানবতার বিজয় হয়, সুন্দরের সূচনা হয়। আপনি তো লেখাপড়া করছেন, স্কুল কলেজ ভার্সিটিতে লেখাপড়া শেষ করেই করছেন, আপনি একজন ইঞ্জিনিয়ার, তাই না? আপনি একজন ইঞ্জিনিয়ার। এই যে লেখাপড়া করার ভিতরে অনেক বড় বড় লোক বন্ধু বান্ধব পাইছেন, অনেক ছাত্রছাত্রী, কিন্তু এই যে এরা সবাই সুবিধা বঞ্চিত, তাই না? এই বাচ্চাদের পাশে এসে দাঁড়াতে পেরে আপনার কেমন লাগলো? আসলে এই বাচ্চাদের সাথে দাঁড়াতে পেরে তো নিজেকে আসলে সত্যি কথা বলতে আমরা আসলে জীবনের এই দৌড়াদৌড়িতে এতটা বেশি ব্যস্ত হয়ে যায়, আসলে আমাদের যে মনুষ্যত্ববোধ সেটা অনেক কমে গেছে। বা আমরা এই বিজি লাইফে আসলে প্রতিযোগিতা করতে করতে একটা অন্য সময় স্ট্রেসের মধ্যে চলে যাচ্ছি। আমার মনে হয় এই স্ট্রেস, এই প্রতিযোগিতা থেকে বের হয়ে এই যে এইটুকু সময় যদি আমরা মানুষের জন্য কিছু করি, থেমে যাই, দেখা যাবে আমাদের যে ব্রেইন বা আমাদের যে মানসিক শান্তি আমরা যেখানে খুঁজি, কিন্তু আসলে ওই প্রতিযোগিতার মধ্যে কোনো মানসিক শান্তি আমি পাইনি। তো আমি আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন বা সবাইকে আমি রিকোয়েস্ট করবো যে আপনারা এইসব কাজে আসেন এবং আমাদের সাথে যোগ দেন। দেখবেন কাজ করার সময় দেখবেন যে কি পরিমাণ আসলে আপনি ভিতর থেকে আপনি শান্তি অনুভব করছেন। যখন আপনি একটা মানুষের ওদের জন্য একটা ভালো কাজ করবেন, ভিতর থেকে আপনি একটু শান্তি, মানসিকভাবে আপনি শান্তি প্রশান্তি আপনি অনুভব করবেন। তবে সর্বতি আবেদন জানাচ্ছি যে এই ভিডিওর মাধ্যমে হোক, এই লাইভের মাধ্যমে আমি সবার কাছে আবেদন জানাচ্ছি যে মানবতার কাজে এগিয়ে আসুন। আপনারা যেভাবে পারেন, হয়তো বা আপনাদের সামর্থ্য দিয়ে হোক অথবা আপনাদের শক্তি দিয়ে হোক অথবা আমাদের পরিশ্রম দিয়ে আমাদের সাথে থাকুন এবং এই মানবতার কাজে যুক্ত হন। দেশটাকে আমরা সমৃদ্ধি করি, গরিবদের পাশে আমরা দাঁড়াই, এই বাচ্চাদের সাথে আমরা দাঁড়াই। ইনশাল্লাহ একদিন এই সুন্দর বাংলাদেশ গড়তে আমরা সবাই মিলে যদি কাজ করি, একদিন অনেক সুন্দর একটি বাংলাদেশ গড়ে উঠবে বলে আমার। আচ্ছা, আমি এটা একটু এই ফাঁকে একটু জানাতে চাই, সেটা হলো আমাদের এখন তো নতুন বছর। আমাদের এই যে নতুন বছর তো এই বাচ্চাদের জন্য অনেক কিছু প্রয়োজন, স্কুল ব্যাগ, স্কুল ড্রেস, স্কুল শু বা শিক্ষা সামগ্রীর বিতরণ। তো আপনি যারা আপনার বন্ধু বান্ধব বা আমাদেরকে যারা দেখছেন, তাদের উদ্দেশ্যে কিছু বলবেন যে আমাদের মাঝে যেন একটু এগিয়ে আসে, বা এই যে শীত বস্ত্র, অনেক ঠান্ডা পড়ছে, এই বিষয়ে। আসলে আমি গতকাল এবং দুদিন ধরে আমি বস্তি এরিয়া বা এখানে আগারগাঁওয়ের সব এলাকাতে আমি ঘুরছিলাম। তো আমি তাদের দেখলাম যে তারা খুবই করুণ অবস্থায় আছে। রাস্তায় দেখলাম অনেক করুণ ভাবে তারা, অনেক শীতে তারা আসলে অনেক কষ্টে আছে। তো আমাদের উদ্যোগ আমরা নিয়েছি, কিন্তু আসলে যথেষ্ট আমাদের কাছে ফান্ড নেই বা ওরকম কেউ এগিয়ে আসছে না। তো আমি সকল বিত্তবান আমার পরিবার পরিজন, আমার আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধব সবাইকে আমি রিকোয়েস্ট করবো যে যার যার জায়গা থেকে এগিয়ে আসুন, এই গরিব মানুষদের পাশে দাঁড়ান, যাতে এই শীতে আমরা তাদের কষ্টটা একটু কমাতে পারি। তাদেরকে আমরা কিছু শীত বস্ত্র প্রদান করে তাদের সাথে আমরা থাকতে পারি, তাদের কষ্টে আমরা যাতে তাদের সঙ্গী হতে পারি। তো এতটুকু আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব বা আমার একটা আবদার থাকবে, সবাই এগিয়ে আসুন এই শীতে। এবং এই জানুয়ারি মাস থেকে নতুন সেশন শুরু হয়েছে আমাদের স্কুলের বাচ্চাদের। আসলে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু খুবই দরিদ্র পরিবার থেকে। আমি আসলে ওদের প্রত্যেকটা পরিবারের কাছে গিয়েছি, গতকাল খোঁজখবর নিয়েছি। তো তাদের পরিবারের অবস্থা সত্যি করুন। সেই ন্যূনতম ফিটা দিয়েও আসলে বাচ্চারা করতে পারছে না, ভর্তি করতে পারবে না। তো আমি বললাম যে আমাদের স্কুলে দেন, আমরা কোনো টাকা পয়সা দিচ্ছি না, আমরা ফ্রিতে স্কুল দিচ্ছি, আপনার বাচ্চাদেরকে আমাদের কাছে পাঠান। তো বাচ্চা অনেক বড় হয়ে যাচ্ছে, তারপর তারা ভর্তি করতে পারছে না। তারা চাচ্ছে তাদের বাচ্চা কিছু করুক, প্রতিষ্ঠানে আসুক, কিন্তু তারা পারছে না। তো তাদের ন্যূনতম 100-200 টাকা দিয়েও যে তারা ভর্তি করবে, তাদের ততটুকু সামর্থ্য নাই। তাদের বুঝতে হবে যে কতটুকু খারাপ অবস্থানে তাদের পরিবাররা অবস্থান করছে। এবং আমি তাদের বাসস্থানটা গিয়ে দেখে এসেছি, আমি রাউন্ড দিয়ে এসেছি। আমি খুবই আসলে মনে খুবই বেদনা দেয়। আমি আসলে খুব কি বলবো, আমি খুব কষ্ট পেয়েছি। আসলে আমি যদি পারতাম, আমার এতটুকু সামর্থ্য নেই, বা যদি আমি পারতাম, আমার কাছে সামর্থ্য হতো, আমি আমার সবকিছু বিলিয়ে দিতাম ওদের জন্য। সত্যি কথা, ওদের একটু ভালো থাকার জন্য আমি সবকিছুই দিয়ে দিতাম। আমি শুধু আমার বন্ধু বান্ধব সবাইকে অনুরোধ করছি, আপনারা এগিয়ে আসুন, মানুষের জন্য কাজ করুন। দেখবেন আপনি নিজের ভিতর থেকে আপনি নিজেকে খুব
সুখী অনুভব করবেন। আপনারা খুব মানসিকভাবে, শারীরিকভাবে সব দিক দিয়ে আপনারা খুব ভালো থাকবেন, আমি এটা মনে করি। ধন্যবাদ আমাদের প্রোগ্রাম অফিসার কান্তা খুব সুন্দর করে বলছিলেন। আসলে এদের সহযোগিতার দরকার। এরা সরস্বতী পত্রিকা মাননীয় সংস্থা, একক সহযোগিতা কিছুই করার সুযোগ নেই।